ইদানিং সবাই হলুদ পানিতে দিয়ে একটা ভিডিও করতেছে। তো এই ভিডিওটার পিছনে রয়েছে একটা ফ্যাসিনেটিং ফিনোমিনন, যেটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। জন টিন্ডাল এই ইফেক্টটা 1869-এ আবিষ্কার করেছেন। ইফেক্টটাতে কি হয়, আমরা যখন লাইটটা একটা কলয়েডাল পার্টিকেল দিয়ে পাস করি তখন আলোগুলো ছড়িয়ে যায় বা লাইটের স্ক্যাটারিং ঘটে। এই বিষয়টা ভালো করে বোঝার আগে তিনটা জিনিস জানা খুবই দরকার। প্রথমটা হচ্ছে ট্রু সলিউশন। ট্রু সলিউশন গুলাতে পার্টিকেল গুলা 1 ন্যানোমিটারের কম থাকে। অর্থাৎ আমরা ভাবতে পারি যে চিনি দিয়ে পানি অথবা লবণ দিয়ে পানি, এর ভিতর দিয়ে আপনি যদি লাইট পাস করেন তাহলে এটার কোনো স্ক্যাটারিং ঘটবে না। এরপরে 2 নম্বর হচ্ছে কলয়েডাল। এখানে কি হয়, পার্টিকেল গুলার সাইজ 1 থেকে 1000 ন্যানোমিটারের ভিতরে ভ্যারি করে। তো তখন আমরা এর ভিতর দিয়ে যখন লাইটটা পাস করি তখন লাইট গুলা ওই পার্টিকেল গুলার জন্য স্ক্যাটারিং হয় বা ছড়িয়ে যায়। যেমনটা আমরা দেখতে পারি এই টারমারিক বা হলুদ দিয়ে যে পানিটা তৈরি করা হয় বা যে সলিউশনটা তৈরি করা হয় তার ভিতরে। এছাড়া আমরা যদি দুধ দেই, দুধও এক ধরনের কলয়েডাল পার্টিকেল। তো আমরা যদি দুধ পানিতে দেই তাহলেও আমরা টিন্ডাল ইফেক্টটা দেখতে পাবো। এছাড়াও আরেক ধরনের রয়েছে, সেটা হচ্ছে সাসপেনশন। এই সাসপেনশনে কি হয়, 1000 ন্যানোমিটারের উপরে থাকে পার্টিকেল গুলা। এতে একটা তলানি জমে, যেমন আমরা ওষুধের বোতলে দেখতে পারি, অথবা আমরা যদি কাদাযুক্ত পানি নেই তাহলে কিছুক্ষণ রেখে দিলে দেখতে পারি যে কাদাটা নিচে তলানি হিসেবে জমছে। এটাকে বলা হয় সাসপেনশন। ওই সাসপেনশন গুলাতেও টিন্ডাল ইফেক্টটাও উইকলি দেখা যায়, অর্থাৎ পুয়ারলি দেখা যায়। এছাড়া আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হলুদের সলিউশনটা পিএইচ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। অর্থাৎ এই সলিউশনের ভিতরে আপনি যদি কোনো অ্যালকালাইন সলিউশন দেন, অর্থাৎ ক্ষার জাতীয় পদার্থ যেমন সাবানের পানি যদি দেন, তাহলে এটা কালার চেঞ্জ করে পিএইচ ইন্ডিকেট করে। অর্থাৎ এটা তখন হলুদ থেকে রেডিশ ব্রাউন কালার ধারণ করে। কতটা ইন্টারেস্টিং না? যারা যারা বিষয়টা জানতেন না তারা কমেন্টে জানাবেন। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।